ইচ্ছা আছে 101টা কবিতা লিখব, এখন 66টা, বাকিগুলো পারবো তো? আচ্ছা, দাবদাহ দুপুরবেলা বন্ধ ঘরে শুয়ে দেখেছেন ভেন্টিলেটর থেকে ছোট্ট একটা সূর্যের আলো আপনার ঘরে প্রবেশ করে? সেই আলোটার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে খেয়াল করেছেন কত লক্ষ লক্ষ ভাইরাস ভাসছে? ওটা ছোট্ট আলোয় দেখেছেন, কিন্তু বাইরের বড় আলোয় দেখুন, নগ্নতার ভাইরাস উড়ে বেড়াচ্ছে চারিদিকে। কবিতাকে শুনবে আমার? ইচ্ছা আছে 101টা কবিতা লিখব, এখন 66টা, বাকিগুলো পারবো তো? অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবী, আইন ভাঙা মস্তান পেটে লাথি মেরে দলা দলা রক্ত মাটিতে ফেলে দিল। মাঝে মাঝে অশোক স্তম্ভকে জিজ্ঞাসা করি, বধির হয়ে আছো কেন? আইনের দরবারে যে মেয়েটা চোখ বেঁধে তুলা যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তার কাছে অনুরোধ, চোখের বাঁধনটা খোলো। ইচ্ছা আছে 101টা কবিতা লিখব, এখন 66টা, বাকিগুলো পারবো তো? শুনতে শুনতে কান পচে গেছে, তোমরা নাকি খুব জাগ্রত। তাহলে মন্দিরে দেবতা চুপ করে আছো কেন? মসজিদে খোদা তুমি কিছু বলছো না কেন? নামাজ পূজা সবই তো চলছে, এ পাড়াতে রোজা ও পাড়াতে পূজা, কোনো কিছু তো বন্ধ হয়ে নেই। ইচ্ছা আছে 101টা কবিতা লিখব, এখন 66টা, বাকিগুলো পারবো তো? 26,000 শিক্ষাকর্মীর কর্মজীবনে বজ্রাঘাত হলো। আচ্ছা, 26,000-ই কি গবেট ছিল? মেধা ছাত্র ছিল না? মেধা শিক্ষক ছিল না? বাংলায় একটা কথা আছে, ঠক বাঁচতে গাঁ উজাড়। আসলে মেধা গবেট সব একটা চালুনিতে চালা হয়েছে, এবং চালুনিটার মধ্যে কোনো ছিদ্র ছিল না, ছিল গর্ত। জানি আমার কবিতা ধারালো অস্ত্র নয়, অন্তরের অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখেছি প্রয়োজনে আমাকে বেশ্যাবাড়ির মাটি ভাবে, আর প্রয়োজন মিটে গেলে আমি শুধুই বেশ্যা। ইচ্ছা আছে 101টা কবিতা লিখব, এখন 66টা, বাকিগুলো পারবো তো? বাংলায় 26,000, কাশ্মীরে 26 জন, অভিশপ্ত 2025। প্রতিকূলতার পাঞ্চিতে বেয়ে চলেছি অনুকূলের সন্ধানে। অস্থির উত্তাল সমুদ্রে খুন, ধর্ষণ, জালিয়াতির ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছে সাধারণ থেকে সাধারণের উপর। ক্ষোভের আগুনে ফুঁসছে মানুষ, রাজনৈতিক সাম্প্রদায়িক মেঘ মাঝে মাঝে ঘনীভূত হচ্ছে সামাজিক আকাশে। কোথাও কোথাও ক্ষোভের অগ্নিবৃষ্টিও হচ্ছে। ইচ্ছা আছে 101টা কবিতা লিখব, এখন 66টা, বাকিগুলো পারবো তো? প্রতিটা মানুষের জীবনেই মহাভারত আছে। আমিও পার্থ, বীর যোদ্ধা না, তবে অস্ত্রবিদ্যায় নয়, সামাজিক সাংসারিক প্রতিকূলতার ময়দানে যুদ্ধ আমার প্রতিক্ষণে। হেরে যাচ্ছি তবু লড়ছি, ঈশ্বরকে প্রশ্ন করছি, আর কত পরীক্ষা নেবে আমার, আর কত প্রশ্নপত্র প্রিন্ট করতে বাকি আছে তোমার। ল্যাংটা উলঙ্গ চর্চায় ভিড় করছে লাইন দিয়ে গৃহবধূরা, সেখানে বস্ত্রবিহীন শরীর দেখালে প্রচুর প্রচুর পয়সা। ওখানে আমার পোশাক পরা কবিতা নিছকই ঠাট্টা তামাশা মাত্র। ইচ্ছা আছে 101টা কবিতা লিখব, এখন 66টা, বাকিগুলো পারবো তো? ভালোবাসা এসেছিল অনেক, কাছে এসেছিল, পাশে থাকেনি, দরকার মিটিয়ে চলে গেছে। আমার ভিতরে সঙ্গীত, কবিতা, অভিনয় ছিল, আজও আছে, তবে সক্রিয় নয়, নিষ্ক্রিয়। যেখানে একটা চিপসের প্যাকেটের জন্য একটা শিশুকে, অন্যের গাছে দুটো ফুলের জন্য চোর অপবাদ নিয়ে আত্মহত্যা করতে হয় গৃহবধূকে, আমি কি করে লিখব কবিতা? ওই যে বললাম, আমার মহাভারতের আমি পার্থ, আমাকে স্তব্ধ করার জন্য দাঁড়িয়ে আছে বহু দুর্যোধন, উচিত কথা না বলার জন্য অনেক দাঁড়িয়ে আছে ধৃতরাষ্ট্র। কি করে লিখব 101টা কবিতা? নিশ্চয়ই পারবো না।
কারণ আমার পাশে বাসুদেব নেই। সত্যি কথা কি জানেন, আমার এ লেখনী শুধুমাত্র আমার আত্মগ্লানির উগলে ফেলা নির্যাস। অজ্ঞানের কাছে থাপ্পড় খেয়েছি, অমর্যাদা পেয়েছি, নির্বোধের কাছে অসম্মানিত হয়েছি, মাতাল মদ্যপের কাছে লাঞ্ছিত হয়েছি। জানি না কার কোন অভিশাপের ফসল তুলতে হয়েছে আমাকে। ইচ্ছা ছিল 101টা কবিতা লিখব, এখন 66টা। আপনারাই বলুন, পারবো তো বাকিগুলো লিখতে?